ভিতর ঢুকে গেছে। হ্যালো, ভুল করে খাই নেবে না। তুমি খাও, আমার দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, তুমি শুধু শুধু সব চেটে বেড়াবা। তুমি না হালদিরামের কোনো একটা ড্রিঙ্কস হবে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মিহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এখন না সকালবেলা শুধু চা করেছি, দুধ চা, আর হচ্ছে ব্রেড ছিল, সেই ব্রেড কিন্তু খাচ্ছি। আর আমি যে একটা ব্লগ আমার চ্যানেল আছে, সেটাই আমি কিন্তু ভুলে গেছিলাম। সকালে যে ব্লগ ভিডিও বানাবো সেটাই ভুলে গেছি। যখন আমাদের কিন্তু খাওয়া পুরো লাস্ট পর্যন্ত কমপ্লিট, তখন কিন্তু মনে পড়েছে। তখন তোমাদের দাদাভাই মানে ক্যামেরা এনে ভিডিওটা বানাচ্ছিল। ওগুলো খেয়ে দিয়ে এখন চলে আসলাম ডিম টোস্ট বানাতে। আজকে না সকাল মানে ওই ভাত রুটি মানে একঘেয়েমি খেতে খেতে আর ভালো লাগছে না, তো ভাবলাম আজকে কিছু অন্য কিছু বানাই। তো এখন কিন্তু ডিম টোস্ট বানাবো, আর আমার কিন্তু প্রায় হয়েও গেছে। আর এদিকে কিন্তু খেতেও বসে পড়েছে। এই যে বোন কিন্তু খেয়ে নিচ্ছে, আর আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। আর ওয়েদার সকাল থেকে বৃষ্টি কিন্তু লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে। আর দেখে মিহু জানো তো, না আমরা খাচ্ছিলাম, ওকে না অল্প একটু মানে মাসি ছিঁড়ে দিয়েছিল, সেটা মুখে নিয়েছিল। ওর হয়তো গলা শুকিয়ে যাচ্ছিলো, এই জন্য না মানে জলটা দেখে মানে জল খাওয়ার জন্য কেমন করছিল। ও কিন্তু এমনি সময় জল খায় না। আর জানো তো, ও না গরম জল মানে ফুটিয়ে যেটা রাখি আমি ফ্লাক্সে, ওটা আমি কিন্তু ওকে ঠান্ডা করে দিই, বাট ওটাও খেতে চায় না। ওর জন্য ঠান্ডা জলটা কিন্তু খুব ভালো খায়। তো আমি অল্পই দিই, বেশি দিই না, আমি অল্পই দিই। এই যে দেখো দিচ্ছি। আর এখন কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওকে একটু মানে হাত পা মুছিয়ে দেবো। সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম তার আগে একটু কিছু খাইয়ে দিই। তো আমি একটু সুজি করেছিলাম। ও মানে ফার্স্ট টাইম সুজিটা করলাম। তো ওকে আমি যেটাই দিই গাইস, সুজি বলো, রিল্যাক্স বলো, মানে খিচুড়ি বলো, ও না কিছুই মানে মুখেই নিতে চায় না। মুখটা সবসময় মানে কেমন করে রাখে, জিভটা উপর দিকে দিয়ে রাখে, মানে চামচটা আমাকে ঢোকাতেই দেয় না। তারপর যেন আমি তো ওই যে হাতে যে দেখছি যে ফ্রুটসের যেটা, ওটার মধ্যে দিয়েছিলাম সুজি। লাস্টে ও মানে বুঝে গিয়েছে যে ওটার মধ্যে আমি সুজি দিয়েছি, লাস্টে ওটাও ফেলে দিয়েছে। তুমি এটা কি করেছো তানিশা? হ্যাঁ, তুমি খেয়েছো না তোমার মুখ খেয়েছে? হ্যাঁ, এখন দেখো কতটা আছে। এখন এই যে কে খাবে এগুলো, কে খাবে? হ্যাঁ, তুমি শুধু শুধু সব চেটে বেড়াবা। তুমি শুধু চাটবাই, তোমার কিছু খেতে হবে না। এটা দেবে, এটা মুখে দেবা, রিমোট মুখে দেবা, তাই না? হ্যাঁ, সারা মুখ তুমি কি করেছো? যখন বড় হয়ে ভিডিও। তো গাইস এই যে এখন না মানে কটা 5:30 বাজে, একটু ঘুমিয়েছিলাম, দুপুরবেলাতে উঠলাম। আর এই কদিন না কি হচ্ছে মানে ঠান্ডা লেগেছে, তো ঠান্ডার ওষুধ খাচ্ছে। আর দেখবে ঠান্ডার ওষুধ মানে চুলকানির ওষুধগুলো না খেলে না মানে এতটা ঘুম পায়। তো রাতে খেয়েছি এরকম মানে খাওয়ার সঙ্গে সঙ্গে কেমন কত ঘুম পাচ্ছে। সকালেও খেয়েছি খাওয়া দাওয়ার পরে, মানে চান ঠান করে এসেছি, খেয়ে দিয়ে মানে আমার এতটা ঘুম পাচ্ছে, আমি মানে বিছানায় শুয়ে কেমন ঘুমিয়ে পড়ছি। তো ঘুমিয়েছিলাম, তো এখন উঠলাম, একটু আগে উঠলাম, মানে 5:20 দিকে উঠলাম। তা মেহু দেখো, এই যে মেহু কেন তখন এই মাত্র উঠলাম, এই মাত্র মাম্মা মাম্মা এই মাত্র উঠলো। সবাই ঘুমিয়েছিল, যে বোন উঠলো, সবাই এখন উঠলাম। আর এখন রোদটা দিল, মানে উঠে দেখি রোদটা দিয়েছে। এই রোদটা যদি সকালে দেয়, মানে প্রত্যেকটা দিন গাইস বৃষ্টি, প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে। আর ভেবেছিলাম না এখন এখানে নবরাত্রি চলছে, একটু সাইডে মানে ভালো বড় একটা মন্দির আছে, মানে ওখানে না প্রত্যেক বছর মেলা হয় 9 দিন ধরে। আর মানে খুব সুন্দর মন্দিরটা, তো ভেবেছিলাম সেখানে যাবো নবরাত্রি মানে কোনো একদিন যাবো। তো এত বৃষ্টি হচ্ছে কি করে যাবো, সকাল হলে নিম্নচাপ হচ্ছে সারাদিন, মানে সারাদিন নিম্নচাপের মতো হচ্ছে। আবার বিকাল হচ্ছে এমনভাবে রোদ বেরোচ্ছে, মানে কালকের দিনটা খুব সুন্দর হবে এমনভাবে রোদটা বেরোচ্ছে। কালকে এরকম হয়েছে, কালকেও কিন্তু এরকম মানে বৃষ্টি হয়েছে সারাদিনটা, বিকেলবেলা রোদ দিয়েছে। তো ভেবেছি আজকে তো আর বৃষ্টি হবে না। সকালে একটু না হালকা হালকা ভালো, যে ভেবেছি যে আজকে আর বৃষ্টি হবে না। বাবা একটু পর 10টা 11টার দিকে দেখি ওই মানে শুরু হয়ে গেছে। সারাটা দিন বৃষ্টি, মানে একবারও কিন্তু থামেনি, মানে গুড়ি গুড়ি বৃষ্টি মানে পড়েই চলেছে। এখন উঠে দেখছি যে রোদটা দিয়েছে, তা তো কিছু করার নেই, আবহাওয়ার এটা তো হবেই। আর আবহাওয়ার জন্য না মেহুর শরীরটা অনেক ভালো লাগছে না। কালকে তো রাতে নাকটা কোন গড় 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 করছিল, তারপরে রাত হলেই দেখবে কাশিটা সর্দিটা বেশি বাড়ে। সারাদিনটা ঠিক আছে, কালকের থেকে মানে এখন একটু ঠিকই আছে, তাই না মাম্মা? তাই না মাম্মা?
ঠিক আছে তুমি? ঠিক আছে। আবার বোনেরও কাশি হয়েছে, আবার এদিকে আমার ঠান্ডা, মানে সবার একসাথে ধরেছে। তো যাই হোক তোমরা দেখতে থাকো। আর এই সন্ধ্যাবেলায় সন্ধ্যা এখন লাগবে, তো তোমাদের দাদাভাই না মানে খাবার এনেছে, তো সেটাই খাচ্ছিলাম। তো অনেক কিছুই এনেছিলো। তো এখানে কি এমন ছোটো ছোটো একটা মানে মিষ্টির মতো পাওয়া যায়, তো সেটাই এনেছে, সেটাই আমাকে হাতে দেওয়া, তারপরে কি মানে হাতে দিল, তারপর ওর খাওয়াটাই দিচ্ছে। আর আমি ওর দিদির সাথে কথা বলছিলাম। আর এখন না চলে আসলাম মানে রুটিটা বানাতে রাতের জন্য। দুপুরে ভাত করেছিলাম আর লাউ দিয়ে ডাল করেছিলাম, তো লাউ ডালটা আছে। তো এখন না মানে রুটিটা বানাবো। তো মানে ভাত না সবসময় ভালো লাগে না। আর জানো তো মানে আমি তো এক্সারসাইজ করছি, বাট এক্সারসাইজ মানে শুধু এক্সারসাইজই করছি না, কোনো ডায়েট হচ্ছে, সব যা পাচ্ছি হাতের সামনে মানে সেটাই খাচ্ছি। কোনো একটা মানে মানে ডায়েটের কোনো আমি প্ল্যানই করিনি। আর দেখবে বাচ্চা বাড়িতে মানে বাচ্চা থাকলে না মানে খাওয়ার দেখবে ডায়েট করতে হলে কিন্তু টাইম মতো খেতে হয়। আর একটা বাচ্চা যদি থাকে তাহলে টাইম মতো কখনোই কিন্তু মারা খেতে পারে না। তো আমার মানে ক্ষেত্রেও তাই। তো দেখি মানে এক্সারসাইজটা করি যে মানে অল্প হলেও তো একটু ওই যে ওজন তো মানে একটু কমবে। তো যাই হোক এখন রুটিটা বানাতে তোমরা দেখতে থাকো। আর তখন তো তোমরা দেখতে পাচ্ছিলে আমি রুটি বানাচ্ছিলাম। জানো তো আমার সাথে কী ঘটনা ঘটে গেছে? যখন রুটি বানাচ্ছিলাম মানে আমি পাইনি যে কেমনটা নরম একটা কিছু, মানে ভেবেছি যে কী পাই, আমি পাটা ফেলতেই জানো তো আমাকে মানে ছুঁচো না ইঁদুর কামড় দিয়ে চলে গেছে। তোমরা কি বুঝতে পারছো? মানে বেশি বোঝা যাচ্ছে না। তোমাদের দাদাভাই না একটু মার্কেটে গেছিলো, তো কিছু কেনাকাটা করতে, মানে মিউরে ওয়াইস তারপরে প্যাম্পাস সব শেষ হয়ে গেছে। তো এই যে এবার না এই ম্যানিপোকোর ওয়াইফটা এনেছে, যে ম্যানিপোকোর ওয়াইফটা এনেছে। তো এবার দেখি এটা মানে ইউজ করে দেখি কেমন। কিন্তু এখন মানে একটু ওয়াইফটা বের করেছিলাম, কিন্তু গন্ধটা সুন্দর এসছে। আর এনেছে এই যে মানে প্যাম্পাসে, তো একটা ইউজ করে মানে এখন একটা পরালাম। আর যা বৃষ্টি হচ্ছে সব জামা কাপড় তো মানে সব ভেজা, সব মানে ওর বাইরে সব ওর জামা কাপড় নাড়া। আর এই যে ফিডারটা, এই যে ওর যে ফিডিং বোতলটা, ওটা আগেরটা না মানে তোমার ওটা খারাপ হয়ে গেছে। খারাপ বলতে মানে ছোট, এর জন্য আরো তো দিন দিন বড় হচ্ছে। বড় হলেও গাইস কি হয়েছে, তো ও কিন্তু মানে ফিডিং বোতল টানে না। ও কিন্তু যখন হয়েছিল না খুব ছোট ছিল, মানে বাম্প মিল্ক খেত, মানে ব্রেস্ট মিল্কই খেত। তো তখন ফিডিং বোতলে দিতাম, ও কিন্তু পুরো মানে টানতে পারতো, খেত। আর এখন না একটু মানে ও ফিডিংটা টানতেই চায় না। আর এনেছি আমাদের জন্য এই যে এটা কি, এটা না আমুল কুল না হালদিরামের কোনো একটা ড্রিঙ্কস হবে, এই যে স্ট্রবেরি এই ড্রিঙ্কসগুলো। এটা কিন্তু এখনো খাইনি, এটা ফার্স্ট টাইম খাবো বলো। আগেরবার গরমে মানে আমার ঘরে শুধু আমুল কুল, মানে আমার এইসবই খুব ভালো লাগে। তারপরে স্মুথ, আমুল কুল, মাজা, 7 আপ একদমই ভালো লাগে না। তো আর এখন মানে এইবার আমুল কুলটা না বেশি পাচ্ছে না, তো এই হালদিরামের এটা এনেছে, এই 4টে এনেছে যেগুলো এনেছে। তো এখন ব্যাস একটুকুই এনেছে, আর একটু মানে বাজার টাজার এনেছে, ওগুলো আর তোমাদের দেখালাম না। তো আজকের জন্য গাইস এইটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে দেখা যাবে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।